আপনি একটি ব্যবসা শুরু করবেন, আপনি আইডিয়া খুঁজে পাচ্ছেন না। তো আপনি চিন্তা করেন কি, যদি একটা আইডিয়া পাওয়া যায় সেক্ষেত্রে হয়তো বা ব্যবসা দাঁড়ায় যেত, কিন্তু আলটিমেটলি আইডিয়া দিয়ে ব্যবসা হয় না। তো আপনি বলতে পারেন তাহলে ইনভেস্টমেন্ট হলে হয়তো ব্যবসা হয়ে যেত। অর্থাৎ আপনার কাছে আইডিয়া আছে, পাশাপাশি ইনভেস্টমেন্ট নাই দেখে আপনি ব্যবসা শুরু করতে পারতেছেন না। আবার আরেকজনের কাছে আইডিয়াও আছে, ইনভেস্টমেন্টও আছে, কিন্তু ব্যবসা দাঁড়াচ্ছে না। আবার কে একজন কি করছেন, ইনভেস্টমেন্টও আছে, আইডিয়াও আছে, এবং কি তারা অ্যাকশনে নিয়ে ফেলছেন বা এক্সিকিউশনও শুরু করে দিচ্ছেন, কিন্তু সাস্টেন করতে পারতেছে না। আসলে সমস্যাটা কোথায়? সমস্যা আসলে এক একজনের কাছে এক এক রকম ছিল, বা এক এক সিচুয়েশনে আসলে এক এক রকম ছিল। প্রথম দুইজনের কাছে সিচুয়েশন কি ছিল, আইডিয়া আছে, টাকা নাই। আরেকজনের কাছে আইডিয়াও আছে, টাকাও আছে, কিন্তু শুরু করতে পারতেছে না। তার মানে এখানে মাইন্ডসেটের বা এখানে সাহসের অভাব আছে। কিন্তু তৃতীয় ব্যক্তি যিনি, ইনি কি করতেছেন, আইডিয়া নিয়ে কাজ শুরু করেছেন এবং কি ইনভেস্টমেন্টও করছেন, অর্থাৎ অ্যাকশনও নিয়ে ফেলছেন, কিন্তু সাস্টেন করতে পারতেছে না। কি কারণে? আসলে ইনার দোষটা কোথায়? খেয়াল করেন, যখন একজন ব্যবসায়ী ব্যবসা শুরু করেন তখন স্বাভাবিকভাবে আমরা চিন্তা করি কি, রিস্ক আছে। রিস্ক তো থাকবে, যে কোনো জায়গায় যে কোনো সেক্টরে থাকেন না কেন রিস্ক থাকবে। আপনার চাকরিগুলো রিস্ক আছে, ব্যবসাগুলো রিস্ক আছে, আপনি পড়াশোনা করতেছেন সেখানেও রিস্ক আছে। কারণ কি, আপনি সারা বছর পড়াশোনা করলেন, পরীক্ষার আগের দিন হুট করে আপনি অসুস্থ হয়ে গেছেন, রিস্ক নাই? রিস্ক তো আছে, প্রত্যেকটা জায়গায় রিস্ক আছে। সো রিস্ক ছাড়া তো আপনি কিছুই করতে পারবেন না। এখন আপনার কাছে মনে হচ্ছে কি, জাস্ট ব্যবসাটা হয়তো শুরু করলেই দিন শেষে ভালো কিছু করা যাবে বা দিন শেষে ভালো কিছু আসবে। কিন্তু যখন ব্যবসা শুরু করছেন, শুরু করার পরে দেখতেছেন কি আপনার জন্য খুব কঠিন হয়ে গেছে। কেন কঠিন হচ্ছে সেই জিনিসটা আমি আপনাকে একটা গ্রাফের মাধ্যমে দিয়ে দেখানোর চেষ্টা করব। উদাহরণ হিসেবে আমি আপনাকে একটা এয়ারক্রাফট কোম্পানির উদাহরণ দিচ্ছি। যে কোনো একটা প্লেন আকাশে উড়বে, আকাশে উড়ার আগে প্লেনটা ধরেন এখানে অবস্থান করতেছে। এই যে রাস্তাটা দেখতেছেন এটা হলো বিমানের রানওয়ে। এখন রানওয়েটা এত বড় কেন দরকার হচ্ছে? কারণ কি, বিমান তার শক্তি সঞ্চয় করবে, আকাশে উড়ার আগে তার একটা শক্তি দরকার হবে, তাই না? তো শক্তি সঞ্চয় করবে। এখন এই বিমান বা প্লেন কি করতেছে, এইভাবে রানওয়েতে সে দৌড়াইলো এবং কি একটা সময় সে ফ্লাই করলো। এই সময়টাই তার সবচেয়ে বেশি ফুয়েল খরচ হয়, এবং কি একটা সময় বিমানটা ফ্লাই করার পরে কি করতেছে, আকাশে একদম সোজা বরাবর চলতেছে, তাই না? সো গ্র্যাভিটির বিপরীত দিকে আকাশে উঠতে হয়েছে, যেহেতু এই ক্ষেত্রে তার কিন্তু প্রচুর পরিমাণ ফুয়েল খরচ করতে হয়েছে। সো আপনিও যখন একটা ব্যবসা শুরু করবেন, শুরুর দিকে আপনার অবশ্যই রিস্ক থাকবে। আপনাকে মানুষ বোঝাবে যে আপনি পারবেন না, আপনাকে মানুষ বলবে যে আপনি ডিসিশনটা নিতেছেন সেটা ভুল ডিসিশন। সো আপনাকে মোটিভেটেড থাকতে হবে এবং আপনাকে এরকম করে দৌড়াইতে জানতে হবে। একটা সময় আপনাকে ফ্লাই করতে হবে, এবং যখন আপনি ফ্লাই করবেন সেই সময় আপনাকে সর্বোচ্চ পরিমাণে রিস্ক নিতে হবে। পাশাপাশি নেগেটিভিটির বাইরে গিয়ে আপনাকে কি করতে হবে, উল্টা দিকে দৌড়াইতে হবে। অর্থাৎ আপনি যদি চিন্তা করেন যে যে কোনো জিনিস এমনি এমনি হয়ে যায়, আসলে এমনি এমনি কোনো জিনিসই হয় না। সো তার মানে বোঝা যাচ্ছে কি, একটা বিমান সে কি করলো, আগে সে একটা রানওয়েতে দৌড়াইলো, দৌড়ানোর পরে সে ফ্লাই করলো, ফ্লাই করার পরে সে একটা সিচুয়েশনে গিয়ে সে স্বাভাবিকভাবে সে রাস্তা আগাবে। তারপর কি করবে, আস্তে আস্তে ডাউনের দিকে যাবে। অর্থাৎ আপনি যদি চিন্তা করেন আপনার বর্তমান অবস্থা, আপনি এখনো কাজ শুরু করেন নাই, ব্যবসা শুরু করেন নাই, আপনি এই অবস্থায় আছেন। সো আপনাকে কি করতে হবে, আগে দৌড়াইতে শিখতে হবে, তারপর রিস্ক নিতে শিখতে হবে, তারপর রিস্ক নেওয়ার সময় কি করতে হবে, সকল নেগেটিভিটির বাইরে গিয়ে আপনাকে উপরে উঠতে হবে। তারপরে দেখবেন কি সমাজের সকল জিনিস খুব সহজ হয়ে গেছে। সো একজন উদ্যোক্তা হইতে চাইলে রাতারাতি উদ্যোক্তা হওয়া যায় না। সো আপনাকে এই মাইন্ডসেটটা রাখতে হবে, তা না হলে কখনোই আপনি আপনার ব্যবসায় ভালো করতে পারবেন না। আপনি এখন প্রশ্ন করতেই পারেন, আমি যদি ব্যবসা করতে চাই সেক্ষেত্রে পুঁজি না থাকলেও কি ব্যবসা করা যাবে? হ্যাঁ, পুঁজি ছাড়াও আপনি ব্যবসা শুরু করতে পারবেন। আমি এরকম অনেক মানুষকে দেখছি যারা পুঁজি ছাড়া ব্যবসা শুরু করছেন এবং কি তারা আজকে খুব ভালো করতেছেন। এখন বলতে পারেন পুঁজি ছাড়া কেমনি ব্যবসা করবেন? অনেক ধরনের সার্ভিস দেওয়া যায় যেগুলো পুঁজি ছাড়াই দেওয়া যায়, এবং কি অনেক ব্যবসা করা যায় যেসব ব্যবসা করতে আপনি নিজের প্রোডাক্ট উৎপাদন করতে হবে না, ম্যানুফ্যাকচারার বা প্রোডাকশন যে করার সে করে রাখছে, আপনি কি করবেন, সেখান থেকে বাকি নিয়ে এসেও ব্যবসা করা যায়। সেখান থেকে বাকি নিয়ে এসে প্রোডাক্ট বিক্রি করে আপনার প্রোডাক্টের দাম পরিশোধ করে আপনার লাভ যে অংশটা সেই রেখে দিয়েও আপনি কিন্তু ব্যবসা করতে পারবেন। তো তার মানে আসলে মাইন্ডসেটটা খুব বড় বিষয় আপনি যদি ব্যবসা নিতে চান। কিন্তু দিন শেষে আমরা মোটিভেটেড হই, কাজটা শুরু করি না। সো অ্যাকশন নেওয়ার জন্য কি করতে হবে, অ্যাকশন নেওয়ার আগের সিচুয়েশনটাও আপনাকে খুব শক্ত করে হ্যান্ডেল করতে হবে। তা না হলে এই যে বিমান তার রানওয়েতে না দৌড়ায় ডিরেক্টলি উঠতে পারতো, তো ডিরেক্টলি উড়ে নাই কেন? কারণ কি তাকে অনেক দূর উঠতে হবে, এবং কি তার উড়ার সময় কি দরকার হবে,
তার একটা গতি দরকার হবে এবং এই গতির জন্য কি করতেছে, সে রানওয়েতে পর্যাপ্ত পরিমাণ দৌড়ায় নিতেছে। তো আমি বলবো আপনাকে, আপনি ঠিক কিভাবে কাজ করবেন, কত বড় হবেন, কতটুক কাজ করে বড় হবেন, সেটা আপনার নির্ভর করবে আপনি আসলে কতটুক রিস্ক নিতে পারেন তার উপরে নির্ভর করবে। একজন সিইও একটা কোম্পানির সকল কাজ করতেছেন, তার উপর দিয়ে কি পরিমাণ প্রেশার যায় সেটা আপনি কল্পনা করতে পারেন না। কিন্তু আপনার কাছে মনে হচ্ছে কি একজন সুটেড বুটেড পার্সন একটা এসি রুমে বসে আছে, জাস্ট হয়তো সে মাসে মাসে লাখ লাখ টাকা বেতন নিচ্ছে, এমনি এমনি নিচ্ছে। আসলে আপনার ভুল ধারণা, সে কি পরিমাণ পরিশ্রম করতেছে। তো শুধুমাত্র শারীরিক পরিশ্রম করলে হয় না, দিন শেষে মানসিক পরিশ্রমের একটা দাম আছে, ভ্যালু আছে, সেটা আপনাকে বুঝতে হবে। আর দুনিয়াতে শুধুমাত্র শারীরিক পরিশ্রম করে খুব বেশি দূর আগানো যায় বলে আমার মনে হয় না। যদি খুব বেশি পরিশ্রম করে যদি বড় লোক হওয়া যেত, তাহলে বনের রাজা সিংহ হইতো না, বনের রাজা হইতো গাধা। সো গাধা দিন শেষে পরিশ্রম ঠিকই করে, দিন শেষে সে কিন্তু বনের রাজা নয়। সো যে মানসিকভাবে পরিশ্রম করতে হবে, মানসিকভাবে চাপ নিতে পারে, মানসিকভাবে প্রেশার নিয়েও ভেঙে পড়ে না, সেই মানুষই বেশি দূর আগায় যায়। সো আপনি যদি ব্যবসা হইতে চান, সেই ক্ষেত্রে আমি বলবো আপনি একটু আউট অফ দ্য বক্স চিন্তা করেন, তাহলে ইনশাল্লাহ আপনি একজন ব্যবসায়ী হতে পারবেন। অনেকে আমাদের কাছে আসেন যে আমার একটা ভালো আইডিয়া আছে, এই আইডিয়ার উপর বেস করে আপনারা একটা ইনভেস্টমেন্ট দেন। আমরা কিন্তু মোটামুটিভাবে বেশ কয়েকটি কোম্পানিতে ইনভেস্ট করেছি এবং আমরা আরও ইনভেস্ট করতে চাই। সো আপনি যদি আমাদের থেকে ইনভেস্টমেন্ট নিতে চান, সেক্ষেত্রে ইনভেস্টমেন্ট নিয়ে ব্যবসা করতে পারেন। যদি আপনার ওয়ার্কিং ক্যাপিটাল দরকার হয় বা আপনি ব্যবসা করতেছেন আর একটু ভালো করতে চান, সেই ক্ষেত্রে নিতে পারেন। এই ক্ষেত্রে অবশ্যই আপনার কোম্পানির বয়স কম করে হলেও 2 বছর হতে হবে। এখন 2 বছর আপনি পরিশ্রম করছেন, কোম্পানিটাকে আর বড় করবেন, স্কেলেবল করতে চান, এই ক্ষেত্রে আপনার কোম্পানির মডেল আমাদের জানালে ইনশাল্লাহ আমরা সেই ক্ষেত্রে ইনভেস্ট করার জন্য রাজি আছি। তবে জাস্ট শুধুমাত্র বললেন যে আমাদের কোম্পানিতে ইনভেস্ট করেন, একটা মেইল করলেন যে যেখানে বললেন যে আমাদের কোম্পানিতে আপনি ইনভেস্ট করবেন কিনা, এতে করে কেউ ইনভেস্ট করে না। সো আপনাকে বুঝতে হবে যে ইনভেস্টমেন্ট সংগ্রহ করা এত সহজ না। সো ইনভেস্টমেন্ট রেজ করতে গেলে আপনাকে অবশ্যই জানতে হবে, বুঝতে হবে। এখন আপনার যদি জাস্ট আইডিয়া থাকে, এই আইডিয়ার উপরে আসলে সচরাচর আমরা ইনভেস্টমেন্ট করি না। সো আমি বলবো আপনাকে, আপনি যদি আসলে রিস্ক ট্যাকার হন, আপনি যদি আসলে বড় কিছু করতে চান, বড় কিছু করতেছেন অলরেডি, সেই ক্ষেত্রে আপনি চাইলে আমাদের সাথে কাজ করতে পারেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।